এই পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরো খবর জানাচ্ছেন সহকর্মী সাকিব আল হাসান। ময়মনসিংহে উদ্বোধন হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির জেলা কমিটির পঞ্চদশ সম্মেলন। সকালে নগরীর টাউন হল শহীদ মিনার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির নেতাকর্মীরা। সাতক্ষীরায় ছাত্র শিবিরের আয়োজনে ফেসিবাদী আওয়ামী দুঃশাসনে মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জামায়াতের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জাগো শরীয়তপুর ব্যানারে একটি মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলটির মনোনয়ন প্রত্যাশী মাইনুল আলম খান কনকের নেতৃত্বে টাঙ্গাইল ৬ আসনে লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর ও শাহপুর গ্রামের ৩টি রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দিনাজপুরের হিলিতে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পাইলট স্কুল অ্যান্ড কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর রাঙ্গাবালিতে অভিযান চালিয়ে ৪৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাকিব আল হাসান, RTV।